দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আমার মুরগির বাচ্চা আসছে খুলনার থেকে জিসিএস সুপার। তো আমরা চারিদিকটা ঘোরাই দেখাই। আমি 1550টা বাচ্চা নিয়েছি। প্রিয় দর্শক, বাচ্চা যাচ্ছে আমার খামারে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাসায় এই পাশটা যাইতে হয়, এখান থেকে আপনার গাড়ি নামছে, আপনাদের দেখাই। হ্যাঁ, একদিনের বাচ্চা, জিরো বাচ্চা। আমাদের মেট্রো রাস্তা, এই মেট্রো রাস্তা দিয়ে গাড়ি আসছে, ইজি বাইক বলা হয় এটাকে। তো আপনারা দেখেন আমরা খামারের উদ্দেশ্য যাচ্ছি। তো প্রিয় দর্শক, বাচ্চা গাড়ি ইজি বাইক আমার খামারের সামনে এসে গেছে। তাদের খামারের বাইরের চিত্রটা দেখাই, সবুজ গাছ আছে এবং ভেতরের চিত্রটাও আপনাদের একটু পরে দেখাবো। তো দেখেন যে আমার খামারের লোকেশন, এটা হচ্ছে আমার খামার এবং আমার খামারের চারিপাশে গাছ আছে। দেখেন সুন্দর সুন্দর গাছ আছে। গাছে আমাদের অক্সিজেন দেয় এবং ছায়া দেয়, দুইটাই দেয়। তো আমাদের খামারের জন্য খুবই ভালো। এবং আমার এখানে মুরগির বাচ্চাদের জন্য দুটো ড্রাম বসানো আছে, 500 করে 1000। প্রিয় দর্শক, আপনাদের দেখাই, এই যে বাচ্চা আসছে, এটা খুলনার বাচ্চা জিসিএস সুপার। তো আমরা এবার আপনাদের ভিতরের চিত্রটা দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর ব্লুডার, এটা হচ্ছে 2 নম্বর ব্লুডার। জায়গার পরিবেশ করতেছে, এখানে স্প্রে করা হচ্ছে। লিটার দিছি ধানের তুষের, যে আমি আগে মাটিতে স্প্রে করে নিয়েছি, তারপর তুষ মেলাইছি, তুষ মেলে দিয়ে আমি আবার পুনরায় প্রস্তুত করেছি। দেখেন ধানের তুষের লিটার দিয়ে উপরে আমরা কাগজ বিছাইছি। তো খুবই সুন্দর করে। এটা আমার 1 নম্বর ব্লুডার, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ব্লুডারে ছাড়া হচ্ছে মুরগির বাচ্চাগুলো, ব্লুডারে ছাড়া হচ্ছে। তো আপনারা দেখেন এইভাবে ছাড়া হচ্ছে। আমার 1 নম্বর ব্লুডারের মধ্যে এই বাচ্চা ছাড়া হয়েছে এবং এই ব্লুডারটা 2 নম্বর ব্লুডারে দেবো আমরা 550 এবং 3 নম্বর ওই মাথায় যেটা দেখা যাচ্ছে 3 নম্বরটাই দেবো 550 আর 1100, 11 আর 4.5, তাহলে এই 1550 বাচ্চা, 1550টা বাচ্চা আল্লাহর নামে আমরা খামারে ছাড়লাম। তো প্রিয় দর্শক, আপনাদের দেখালাম এবং আপনারা কিভাবে প্রসেসিংটা করবেন পুরো প্রসেসিংটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখালাম। তো এরপরে আসবে এই বাচ্চা ছাড়ার পরে এরপরে আসবে পানির পট এবং খাদ্য। তো প্রথম অবস্থায় বাচ্চাদের আপনারা একটু স্তূপ আকারের খাদ্য দেবেন। বাচ্চা ব্লুডারে ছাড়ার 24 ঘন্টার মধ্যে বাচ্চাদের খাদ্য নালী তৈরি হয়। তো প্রিয় দর্শক, আমাদের যে ইজি বাইকি যে বাচ্চা আনছিল, উনিও বাচ্চা ছাড়তেছে, ওনার নাম নুরজামাল। এবং এখানে 2টা বাচ্চা মরা বেরিয়েছে। নার্ভাস কোনো বাচ্চা থাকলে আপনারা সাথে সাথে সরিয়ে নেবেন ব্লুডারের মধ্যে থেকে, এবং আলাদা ব্লুডারে সেগুলো ব্লুডার করবেন, বা বাচ্চা যদি ছোট থাকে সে বাচ্চাগুলো আলাদা ব্লুডার করবেন। তো প্রিয় দর্শক, আপনাদের দেখালাম বাচ্চাগুলো ছাড়া এবং আপনারা দেখতে থাকেন। 5 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন আপনাদের দেখাবো। ভ্যাকসিন দেওয়ার দিন ভ্যাকসিনও দেখাবো এবং 5 দিনের মাথায় আমরা আবার একটা ভিডিও আপলোড দেব। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। কৃষকের গল্প, কৃষকের কথা বলে এই নামে একটা চ্যানেল আছে, সেখানে আপনারা যেয়ে পশুপাখি পালনের ভিডিও চিত্র সেখানে দেওয়া আছে, তথ্যপত্র দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে আপনারা ইচ্ছা করলে আপনারা পশু পাখি পালন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো খামারে, মাঠে, অন্য কোনো স্থানে।